আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি সিনথিয়াস কিচেন থেকে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে বানাবো হচ্ছে কাবাব। আপনার ভিডিও টাইটেল দেখে হয়তোবা বুঝতে পেরেছেন কি বানাবো। তো যাই হোক, এখানে আমি প্রায় ১-১.৫ কেজির মতো মাংস নিয়ে নিয়েছিলাম। তারপর এটা ভালোভাবে কিমা করে নেব। তো কিমার জন্য অনেকে চাকু বা ছুরি ব্যবহার করে অথবা ব্লেন্ড ব্যবহার করে। আমি আমার সুবিধার মতো ব্লেন্ড যে জারটা ওইটা নিয়েছিলাম। ওইটা দিয়ে ভালোভাবে কিমা করে নিয়েছি মাংসগুলোকে। তো খুব সুন্দরভাবে কিমা করা হয়ে গেছে। তো আমি কাবাব বানানোর জন্য কয়েকটা উপকরণ নিয়ে এসেছিলাম স্বপ্ন থেকে। তো এই তো প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল একটা বিস্কিটের প্যাকেট। তারপর নিয়েছিলাম টমেটো সস, রাঁধুনি মসলা রেডিমিক্স ওইটা। তো আমি এই রেডিমেড যেই সব মানে মসলা থাকে আমি প্রায় সবগুলোই রাঁধুনি ব্র্যান্ডেরটাই ব্যবহার করা হয়। তো এই তো, আর আমি এখানে নিয়েছিলাম একটা পাউরুটি প্যাকেট। এই সব কিছু উপকরণ দিয়ে আজকে কাবাবটা তৈরি করব। তো কাবাবটা তৈরি করার জন্য প্রথমে আমি মাংসগুলোকে কিমা করে নিয়েছিলাম। তারপর এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে ৫ থেকে ৬ টার মতো ডিম ভেঙে দিয়েছিলাম। তারপর এটাতে দিয়েছি কাবাবের রেডিমিক্সের যে মসলাটা ছিল ওইটা। আর কিছু পাউরুটি এর পানিতে ভিজিয়ে দিচ্ছি যাতে খুব সহজে মেখে দিলে গলে যায়। তো এই তো, তারপর এটাতে একটু পরিমাণ সয়া সস দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো এই তো, আমি আমার পরিমাণ মতো আমার অনুযায়ী আমি এখানে রেডিমিক্সের যে মসলাটা থাকে ওটা দিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। তো এই তো দেখুন খুব সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি। মাখানো হয়ে গেছে, এখন এটাকে দেখে নিচ্ছি যে ঠিক আছে, পারফেক্ট আছে কিনা। তো মাঝে সবাইকে বলে রাখি, আমার ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আমি আমার শেপ অনুযায়ী কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম প্রায় অনেকগুলো একসাথে। তারপর এই তো তেলে দিয়েছিলাম ডুবো তেলে। এটা দেওয়ার সাথে সাথেই দেখুন কতটা ফুলে গেছে। তো এইটা আস্তে আস্তে হালকা ব্রাউন কালার করতে করতে একটু লাল পর্যায়ে চলে যাবে, তখন এটা উঠিয়ে নেব। তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে আবার আরেকবার দেব। এইভাবে আমি প্রায় সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। আমি কিন্তু সবগুলো কাবাব তেলে ভাজিনি। এখানে আমি প্রায় আ ৫০ টার মতো কাবাব আমি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রেখেছি। তো কাবাবের সাথে খাওয়ার জন্য এখানে নান রুটি বানিয়ে নিয়েছিলাম আমি। নান রুটি খেলেও খুবই মজার ছিল। নান রুটির রেসিপি চাইলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।